প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনি কি আজ সকালে বাজারে গিয়েছেন? হয়তো লক্ষ্য করেছেন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম ক্রমেই বাড়ছে। পেঁয়াজ, ডাল, তেল, মাংস প্রায় সবই লাগাতার ঊর্ধ্বগতি দেখাচ্ছে। সাধারণ মানুষের জন্য প্রতিদিনের জীবন এখন যেন আরো কঠিন হয়ে গেছে। ধরা যাক, একটি মধ্যবিত্ত পরিবার, তাদের আয় ততটাই আছে, কিন্তু বাজারের দামের সঙ্গে তাল মেলালে সম্ভব হচ্ছে না। কখনো কখনো দেখা যায় স্বাভাবিক খাবারের তালিকায় মাছ মাংস বাদ দিতে হচ্ছে, প্রয়োজনীয় সবজিও কম কেনা হচ্ছে, শিশুরা সুষম খাবার পাচ্ছে না, পরিবারের খরচ বেড়েই যাচ্ছে, ঋণও বাড়ছে। এখন প্রশ্ন হলো, কেন এমন হচ্ছে? শুধু বাজারের দামের বৃদ্ধি কি এই সমস্যার একমাত্র কারণ, নাকি এর পিছনে আরো বড় সামাজিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জ লুকিয়ে আছে? সমস্যা সমাধানের কিছু বিষয় বা করণীয়: বাজার ব্যবস্থাপনা আরও শক্তিশালী করতে হবে, যাতে সিন্ডিকেট ও কৃত্রিম সংকট রোধ করা যায়। কৃষি ও স্থানীয় উৎপাদনকে উৎসাহিত করতে হবে, যাতে আমদানি নির্ভরতা কমে। খাদ্য অপচয় কমানো এবং সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করা। সরকারের ভর্তুকি ও টিসিবি কার্যক্রমকে আরও কার্যকরভাবে বাস্তবায়ন করা। সাধারণ মানুষকে সচেতন হতে হবে, বেশি দাম হওয়া পণ্যের বিকল্প ব্যবহার, বাজেট পরিকল্পনা এবং পরিবারের জন্য সাশ্রয়ী ব্যবস্থা গ্রহণ। এই ছোট ছোট উদ্যোগ মিলিত হলে বড় পরিবর্তন সম্ভব। আমাদের প্রত্যেকেরই সচেতন হওয়া এবং উদ্যোগই প্রমাণ করবে আমরা এই সংকট মোকাবেলা করতে সক্ষম। আল্লাহ হাফেজ।